সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত বানাইয়া হাওর। হাওরের ওপারে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, বানাইয়া হাওর সহ অর্ধ শতাধিক গ্রাম এই দুই জেলার অন্তর্ভুক্ত। তবে সেতু না থাকায় যুগের পর যুগে এই এলাকায় মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পাচ্ছেন। সরকারি বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মেলেনি সেতুর আশ্বাস। সিলেট প্রতিনিধি বিলকিস সুমির রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। বানাইয়া হাওর পাড়ের মিঠাবরাং, মজলিশপুর, নেওয়াগাঁও, দাওরাই, কালনিচর সহ অর্ধশতাধিক গ্রাম দুটি জেলার অন্তর্ভুক্ত। 1996 সালের আগে বর্ষায় নৌকা আর হেমন্তে পায়ে হেঁটে চলাচল করাই ছিল এখানকার লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা। সেই সময়ে এলাকার কিশোর তরুণরা বানাইয়া হাওরের বরাক বিলে বাঁশের সেতু তৈরি করে যোগাযোগ ব্যবস্থা চালু করে। এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে শুরু বাঁশ ও বেতের সাঁকো দিয়ে চলাচল। বিগত 3 দশকে বারবার আবেদন করা হলেও কোনো সরকারি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি। ফলে বছরের পর বছর ধরে অবহেলিত থেকে গেছে বানাইয়া হাওর পাড়ের মানুষ। প্রতিদিন মানুষ অনেক ছাত্রছাত্রী স্কুল, মাদ্রাসা, কলেজে তারা যায়, যাতায়াত সমস্যা খুব কষ্ট হয়। দুর্ভাগ্য, আমরা প্রায় 30 বছর ধরে এই বাঁশের ব্রিজে যাতায়াত করলাম। এই এলাকা সব থেকে নিপীড়িত এবং অবহেলিত। যে সরকার আইব, সরকার আমি অনুরোধ করলাম যে আপনারা আমার রাস্তাটা দেখবা আর রাস্তাটা আমরা ব্রিজটা দিয়া দিবা। ব্রিজ নির্মাণের লক্ষ্যে সমীক্ষা কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। মাস দুয়েক আগে এটা মাটি পরীক্ষা করা হয়েছে। আমাদের পাইল টাইল, লমক বেস, ফাউন্ডেশন এগুলোর জন্য মাটির কি অবস্থা সেগুলো পরীক্ষা করা হয়েছে। এগুলা সব রেজাল্ট আমার জানা মতে মাস দুয়েক আগে এটা উপজেলা থেকে এগুলো সব পাঠানো হয়েছে। দুই জেলার মানুষের জীবনমান উন্নয়নে অবিলম্বে পাকা ব্রিজ নির্মাণে পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা বানাইয়া হাওরবাসীর। সোহেল আহমদ, জিটিভি নিউজ।